52টা বৎসর ধরে আমাদের উপরে শিরকি কথায় ভরপুর জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমনকি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার, যে উচ্ছ্বাস থাকা দরকার, জাতীয় যে চেতনা থাকা দরকার, আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে এর কোনোটাই নেই। যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল, যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা করেছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্যার সলিমুল্লাহর জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে উনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে উনার জীবনের উপরে কিছু নাই, উনার উপরে কোনো অনুষ্ঠান নাই। রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয়, তাকে নিয়ে বন্দনার শেষ নাই আমার দেশে। যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো, খুব আনন্দ পেত, তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা। সে বলেছে, বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। বাঙালির ক্ষুধা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে, আমরা নাকি ক্ষুধা লাগলেও ক্ষুধার কথা কাউকে বলি না, সুন্দর একটা জামা পেলে আমাদের হয়, এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে, তার সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে 52টা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে। এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না। ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই। পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি, বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান দিয়ে আমি শুনেছি। আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ে নাদিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো। তো আমরা খুব অবাক হতাম, এমন কোন দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই। কিন্তু